মাদ্রাসার শিক্ষার্থীদের হুমকির মুখে ৬ দিন বন্ধ রাখার পর আবারও গান শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী হেলাল মিয়া ও তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা শহরের পৌর মুক্তমঞ্চ মাঠে গান গাইতে আসেন তারা। তবে এখনও ভয় কাটেনি জন্মন্ধা পরিবারটির। অভিযোগ উঠেছে গত ২৬ নভেম্বর দুপুরে কয়েকজন মাদ্রাসা ছাত্র হেলাল মিয়াকে গান বাজনা বন্ধ করে ভিক্ষা করতে বলেন। এতে আতঙ্কে গান বন্ধ করে দেন হেলাল ও তার পরিবারের সদস্যরা। বন্ধ হয়ে যায় তাদের রোজগার। বহু বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্তমঞ্চ মাঠে মানুষকে গান শুনিয়ে জীবিকা নির্বাহ করছেন দৃষ্টি প্রতিবন্ধী হেলাল মিয়া। তার কণ্ঠে মারফতি, মুর্শিদি ও কাওয়ালির মতো আধ্যাত্মিক গান শোনেন বিভিন্ন বয়সী মানুষ। শুধু হেলাল মিয়াই নয়, তার পরিবারের আরও ৮ জন সদস্য জন্ম থেকেই অন্ধ। গান গেয়েই সংসার চলে তাদের। আমরা মোট ৯ জন লোক অন্ধ, আর শিল্পী হলো ৪ ভাই ১ বোন বাপ ৬ জন অন্ধ, মানে শিল্পী। এইভাবে গান জীবন বহন করিয়া এই জীবনটা বাঁচাইতেছি। আজকে আমার মা আসিল, আমার নিয়ে চলাফেরা করতো। মানুষ যাই দে এমন দিন যায় ১,০০০, ১,২০০, ১৫০০, ২,০০০, মানে যেদিন যেরকম পায় এটা দিয়ে শুরু জীবিকা নির্বাহ করে। গান গেয়ে ৯ জন দৃষ্টি প্রতিবন্ধী সহ ১৩ জনের পরিবার চালান হেলাল মিয়া। কিন্তু সম্প্রতি তাদের গান গাওয়া বন্ধ করে দেওয়ার খবর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া জানান নানান শ্রেণী পেশার মানুষ। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে তারা আবার গান গাওয়া শুরু করেন। যেখানে সমাজের অনেক মানুষ তাদের শারীরিক সক্ষমতা থাকার সত্ত্বেও যখন তারা ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হচ্ছে, সেখানে তারা ভিন্নধর্মী একটি পেশাকে বেছে নিয়েছে। গানগুলো হচ্ছে দেহর রাজা, যারা বুঝে তারা লেগে পালার, যারা না বুঝে তারা লেগে পালার। এদিকে জন্মন্ধা পরিবারের গান গাওয়া বন্ধ করে দেওয়ার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার অধ্যাপক এবং জেলা হেফাজতে ইসলামীর সভাপতি মুফতি মোবারকুল্লাহ বলেন, তার শিক্ষার্থীরা গান গাইতে বাধা দিয়েছেন সেটি তার জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, হেলাল মিয়া ও তার পরিবার যাতে নির্ভয়ে গান গাইতে পারে সেজন্য সব ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রশাসন চেষ্টা করব তাদেরকে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়। আমরা চাই যে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক এবং আমাদের গান বাজনার মাধ্যমে যেন তারা সুন্দরভাবে জীবন নির্বাহ করতে পারে সেই পরিবেশটা আমরা সৃষ্টি করতে পারি, সেজন্য আমরা বদ্ধপরিকর। হুমকিদাতাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, দৃষ্টি প্রতিবন্ধী পরিবারকে গান গাইতে বাধা দেওয়ার বিষয়ে তারা কোনো অভিযোগ পাননি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে, এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভূমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।